আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ঈদের আগেই দেশে ভয়াবহ বন্যার সম্ভাবনা রয়েছে। প্লাবিত হতে পারে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ। আজ রাতের মধ্যেই দেশের 13 জেলায় সক্রিয় হয়েছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি, ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। এ অবস্থা থাকতে পারে আগামী 24শে মে পর্যন্ত। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি লঘুচাপ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। অল্প সময়ের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য, আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দিন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে বিভিন্ন জায়গায় মেঘমালা বিরাজ করছে, তবে এই মেঘ থেকে ভারী কোনো বর্ষণের সম্ভাবনা নেই। আজ বুধবার 20 মে আকাশ মোটামুটি ভালো থাকবে, তবে ঢাকা এবং বরগুনা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিকাল 5টা থেকে রাত 8টার মধ্যে খুলনাতে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কোথাও তেমন মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার রাত 1টা থেকে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটে 0.99 মিলিমিটার এবং তার আশেপাশে যে অঞ্চল মৌলভীবাজার, হবিগঞ্জ এবং দিরাইল এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার রাত 3টার দিকে আমরা যদি দেখি, তখন দেখেন দিরাইল, সিলেট এবং বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং ভালুকা, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, গোপালপুর, টাঙ্গাইল, রায়গঞ্জ, বগুড়া, নওগাঁ, নাটোর, পাবনা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বালুরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম এবং নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 3টার দিকে। আমরা যদি আর একটু গভীরে যাই, ভোর 6টার দিকে দেখেন সিলেট, ময়মনসিংহ এবং দিরাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ভালুকা এবং ময়মনসিংহ এ ভারী থেকে অতি ভারী মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে এবং গোপালপুর, তারপরে জামালপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি এবং টাঙ্গাইল ও মানিকগঞ্জে হালকা থেকে মাঝারি, ফরিদপুর 0.18 এবং ঢাকাতে 0.21, হোনাতে 0.14, কুমিল্লাতে 0.04 মিলিমিটার, চাঁদপুরে 0.5 এবং মাদারীপুরে 0.04 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া গাইবান্ধাতে 0.05 মিলিমিটার এবং কুড়িগ্রামেও 0.05 মিলিমিটার, রংপুর, নীলফামারী, দিনাজপুর, বালুরহাট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি বৃহস্পতিবার সকাল 8টার দিকে দেখি, তারপরেও দেখেন ময়মনসিংহ, সিলেট এবং নেত্রকোনা এই অঞ্চলগুলোতে, কিশোরগঞ্জ মেঘ বৃষ্টি কিন্তু লেগে আছে। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার ভয়ঙ্কর মেঘ বৃষ্টির একটি দিন যেতে চলেছে। তো বৃহস্পতিবার অবশ্যই যারা কৃষক আছেন, আকাশ দেখে আপনার এলাকার অবস্থা বুঝে ধান এবং অন্য যে খাদ্য সামগ্রী আছে সেগুলো রোদে দেবেন। তারপর আমরা যদি সকাল 10টার দিকে দেখি, তারপরেও কিন্তু বাংলার আকাশে মেঘ মাঘমেলা দেখাই যাচ্ছে। সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, ঝিনাইদহ, টাঙ্গাইল, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল 8টা থেকে 10টার মধ্যে। আমরা যদি দুপুর 1টার দিকে দেখি, তখন দিনাজপুর, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইল, ঝিনাইদহ, ঢাকা, খুলনা এবং চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট এই অঞ্চলগুলোর বিভিন্ন অঞ্চলে, এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজার হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার যদি আমরা বিকাল 5টার দিকে দেখি, তখন দেখেন বাংলার আকাশে উত্তরবঙ্গে কিন্তু আকাশটা ক্লিয়ার রয়েছে, তবে পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁওয়ের ওইদিকে হালকা একটু মেঘ দেখা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর এবং চট্টগ্রাম ও কক্সবাজার এর আশেপাশের অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি বৃহস্পতিবার রাত 9টার দিকে দেখি, তখন দেখেন ঝিনাইদহ, খুলনা এবং কলকাতার এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট এবং বড়লেখা অঞ্চলে হালকা মেঘ বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রামে আকাশ মেঘলা থাকবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আপনি নিজের এলাকার আবহাওয়ার তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন।